একটা এখানে একটা বক্স নিয়ে এখানে একটা টাইপ বক্স দিয়ে দিলাম, দিয়ে লেখাটা আমি লেখাটা কপি করে দিয়ে তারপরে এই লেখাটা নিয়ে এই যে ইমেজ দিচ্ছে না কয়টা, 4টে ইমেজ দিচ্ছে নাকি? তো 4টে ইমেজের জন্য এখন ধরেন অনেক বলতে পারে যে আমার লেখা নিয়ে আমার ট্যাগটা থাকতে পারে, কারণ ট্যাগ দেওয়ার জন্য এখান থেকে ইমেজ ট্যাগ দিতে অথবা ইমেজ দিব। 4টে ইমেজ দেওয়ার জন্য ইমেজটা নিতে হবে। ইমেজ শুরুতে এখানে ইমেজ দিয়ে দেওয়া লাগে, এই যে ইমেজ তারপরে ইমেজগুলো গ্রুপে একসাথে করতে এখান থেকে একটা বক্স এরকম করে দেবো নাকি এরকম করে দেবো, এখানে সারা আমি যদি আবার ইমেজ দিতে চাই এখান থেকে বক্স আমি এখানে কয়েকটা ইমেজ দিতে এই যে ইমেজগুলো দেওয়া আছে, ঠিক আছে? তারপরে এখানে যদি আমরা যদি সাইজ দেখি না আমার এই যে ডিজাইনটা এভাবে থাকবে, এখন দেখা যাবে এই যে ইমেজটা এভাবে রাখতে পারেন, এভাবে সাজাতে পারেন এখানে। তারপরে এটা দেওয়ার পরে এটা 7 ক্লোজ দিলাম। এখন আমার কাছে কি আমি সাইডটারে একটা আলাদা আলাদা জিনিস লেখা দিই, এখান থেকে একটা বক্স দিলাম, বক্স দেওয়ার পরে এখান থেকে আমি 4টে কলমে এই যে ইমেজগুলো আমি লিখে দেখাই, তারপরে একটা তারপর হচ্ছে 2টা আরেকটা দিলাম হচ্ছে এখানে আরেকটা এই লেখাগুলো আমি এখন এই প্রথমটার নিচে লেখা লিখছি, তাহলে কি করতে হবে আমাকে এই যে কন্টেন্টের মধ্যে কলম 1 কলম 1 লেখা যেটা আছে এই লেখাটা আমি দিলাম হচ্ছে আমার এখানে কি লেখা একটা, তারপর কলম 2 লেখা লিখবো, এখানে কলম 2 তে গিয়ে কলম 2 তে দিলাম হচ্ছে এই লেখাটা, এবং কলম 3 কলম যে কলমের কাজ করবো কলমে দিব। তারপরে কলম 4 কলমের মধ্যে লেখা দিতে বাদ দিয়ে ওয়ার্ড এক্সেল যেভাবে সেম কাজগুলো হুবহু এখানে করতে পারি। সেগুলো সাইজে ঠিক করে এখানে চলে আসে। এই যেভাবে লেখা যখন আমাদের যে লেখাগুলো যে ডিজাইনগুলো দেওয়া আছে লেখাগুলো বাম পাশে থাকবে, আমি ডানে রাখবো, কোন পাশে দিয়ে দিতে হবে, উপরে হলে উপরে, বামে হলে বামে, ডানে হলে ডানে, সেন্টার হলে সেন্টার, এভাবে দিতে হবে। দেখা দিচ্ছে এখন আমি যদি লেখাগুলো উপরে দিতে হবে, উপরে দিতে হবে, নিচে দিতে নিচে ইমেজের ছবি নিচে যাবে নাকি উপরে যাবে, এখানে এটা হবে পজিশন এখানে এটা করা যাবে, ঠিক আছে? তারপরে এখানে দেওয়া আছে কি আমি এটা সেভ দিয়ে দিলাম আর এরপরে দেওয়া আছে এই যে ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা দিয়ে দেবো, সেভ দিয়ে আর সেটা ট্যাগ দিয়ে
তারপরে ব্যবহার করছি কি এখান থেকে একটা লেখা আমি লেখাটা দিয়ে দিলাম বোল্ড আকারে। তারপরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এরপরে এখানে এই যে ফর্মটা আছে এই ফর্মটা আমাদের মেইন ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা ফ্রি টুডে সে ফ্রিতে যদি ক্যামেরাটা নিতে চায় ফ্রি দিয়ে দিতে পারবে আর কি। এটা একটা আমি ডিজাইন ফর ফ্রি উইথ ক্যামেরা। ক্যামেরাটা আমি যদি ফ্রি দিয়ে কীভাবে সাইন আপ করলে এখানে দেওয়া হবে সাইন আপ ফর ফ্রি ক্যামেরা যেমন চুজে ট্যাবলেট কাস্টমাইজ। এখান থেকে আমি এখানে একটা লেখা দিতে পারছিলাম এখান থেকে ফর্মের মধ্যে ইমেল অ্যাড্রেসটা দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে ফোন নাম্বার দিলাম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবে আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন আমি ফোন নাম্বারটা রিকমেন্ড দিলাম আর ফার্স্ট নেম না দিলে চলবে। দিয়ে আমি তাহলে ইচ্ছে করলে আরও একটা ছেলে অ্যাড করতে পারছি অ্যাড গ্রুপ বক্সের মধ্যে সাবস্ক্রাইব দেওয়া না এটা বক্সের মধ্যে সাবস্ক্রাইব দেওয়া হয়। আমি দিলাম হচ্ছে ডাউনলোড নাও ডাউনলোড ডাউনলোড নাও। আর এটা যাবে হচ্ছে ল্যান্ডিং পেজ অথবা ওয়েব ডিজাইন ওয়েব অ্যাড্রেস অথবা একটা ল্যান্ডিং পেজের এই যে এখানে তিনটে দিন দেওয়া আছে। ডাউনলোড নাতে ক্লিক করলে সে পৌঁছে যাবে, তার কাছে একটা কনফার্মেশন মেসেজ যাবে নাকি ল্যান্ডিং পেজে নিয়ে যাবে নাকি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখন ল্যান্ডিং পেজ কানেক্ট করা থাকবে ধরুন আমি এই যে এটার মধ্যে আমি একটা ল্যান্ডিং পেজ দেখা আমার ল্যান্ডিং পেজ আছে গেলে এখানে একটা আছে। এখন আমি এই লিঙ্কটা দিয়ে দিই, এই লিঙ্কে দিব তাহলে একটা লিঙ্ক দিয়ে এই লিঙ্কে দিলাম আমি যে ক্লিক করলে সে এখানে গেলে তখন ডাউনলোড না ক্লিক করলে তার কাছে নিয়ে যাবে। নিয়ে গেলে সে লিঙ্কটা দেখতে পাবে ওয়েব অ্যাড্রেস। এখানে গেলে সে ফ্রিতে পাবে, ঠিক আছে। তারপর আমরা একটা বাটন যদি দেওয়া আছে এখানে বাটনের কালারটা চেঞ্জ করবো। তখন এখান থেকে আমি ওয়েব অ্যাড্রেস দেওয়ার পরে স্টাইল আচ্ছা আপনার কাজ করুন আমি